জ্বালানি সাশ্রয়ে বাংলাদেশ সরকার নিয়েছে একগুচ্ছ কঠোর সিদ্ধান্ত। অফিস সময় কমিয়ে ৯টা থেকে ৪টা করা হয়েছে। ব্যাংক চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর সন্ধ্যা ৬টার পর দেশের সব মার্কেট, শপিং মল বন্ধ করতেই হবে। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, অফিসের সময় কমিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, আর ব্যাংক চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। মন্ত্রিপরিষদ সচিব বলেন, খাবার ও ওষুধের দোকান ছাড়া সকল মার্কেট ও দোকান আগামীকাল থেকে সন্ধ্যা ৬টায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাসের বিষয়ে রোববার শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত জানাবে বলে উল্লেখ করেন নাসিমুল গনি। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের জ্বালানি সরবরাহে। আসলেই তো তা, কারণ বাংলাদেশ জ্বালানি ক্ষেত্রে প্রায় পুরোটাই নির্ভর করে আমদানির ওপর। আর যদি সেই সরবরাহ লাইনে ঝুঁকির মুখে পড়ে, তাহলে কি হতে পারে? প্রথমত, জ্বালানির দাম বাড়তে পারে। দ্বিতীয়ত, বিদ্যুৎ উৎপাদনে বাড়তে পারে চাপ। আর তৃতীয়ত, সার্বিক পরিস্থিতিতে পুরো অর্থনীতিতে পড়তে পারে ধাক্কা। এই বাস্তবতা মাথায় রেখেই সরকার নিয়েছে কৃচ্ছ সাধন নীতি। কিন্তু এখানেই শেষ না। সরকার শুধু অফিস সময়ই কমায়নি, একই সঙ্গে কমিয়েছে খরচও। জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে 30% বাজেট কাট করা হয়েছে। 3 মাসের জন্য নতুন গাড়ি কেনা বন্ধের সিদ্ধান্ত জানানো হয়েছে। বিদেশ ভ্রমণও 50% কম করা হয়েছে। এমনকি সরকারি মিটিংয়ের আপ্যায়ন খরচও অর্ধেক করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এত বড় কাটছাট কি শুধুই সতর্কতা? মার্কেট, শপিং মল সন্ধ্যা ৬টায় বন্ধের সিদ্ধান্ত কিভাবে নেবে সবাই? কারণ এটা শুধু একটা নিয়ম না, এটা সরাসরি প্রভাব ফেলতে পারে ব্যবসায়ীদের আয়, কর্মসংস্থান ও শহরের অর্থনৈতিক গতিতেও। অবশ্য সরকার বলছে, জরুরি সেবা যেমন কাঁচা বাজার, ওষুধের দোকান এসব খোলা থাকবে। মানে পুরোপুরি বন্ধ না, কিন্তু নিয়ন্ত্রণে কঠোর হতে যাচ্ছে সরকার। এখন একটু আন্তর্জাতিক দিকটাও দেখি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু একটি অঞ্চলের সমস্যা না, বরং এটা পুরো বিশ্বের জ্বালানি বাজারকে নাড়িয়ে দিয়েছে। তেল সরবরাহে অনিশ্চয়তা মানেই বিশ্ববাজারে এর দাম বাড়তে পারে। আর বাংলাদেশ, যেখানে এখনও অর্থনীতি আমদানি নির্ভর, সেখানে তেলের দাম বাড়া মানেই সবকিছুর দাম বাড়া। আর তাই সরকার বিকল্প খুঁজছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান থেকে তেল আনার চেষ্টাও চলছে। কিন্তু প্রশ্ন হলো, এই বিকল্প কি যথেষ্ট? আরেকটা বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমানো হয়েছে। এটা শুধু যানজট কমানোর জন্য না, বরং এটিকে বলা যেতে পারে একটি লং টার্ম স্ট্র্যাটেজি। এর ফলে কম জ্বালানি নির্ভরতার সম্ভাবনা বাড়ে। এর পাশাপাশি পরিবেশ বান্ধব পরিবহনে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়াটাও সহজ হয়। কিন্তু বাস্তবতা হলো, এই পরিবর্তন রাতারাতি ফলাফল দেবে না। এখন প্রশ্ন, এই সিদ্ধান্তগুলো কি সাময়িক, নাকি দীর্ঘমেয়াদী পরিবর্তনের এখনই শুরু? সার্বিকভাবে বলা যায়, জ্বালানি সংকট শুধু অর্থনীতি না, এটা জাতীয় নিরাপত্তার বিষয়ও। কারণ বিদ্যুৎ, পরিবহন, শিল্প সবকিছুই নির্ভর করে জ্বালানির উপর। বিশেষজ্ঞরা তাই বলছেন, সরকার আগেই প্রস্তুতি নিচ্ছে পরিস্থিতি মোকাবিলার। আপনার কি মনে হয়, পরিস্থিতি মোকাবিলায় সরকারের এই সিদ্ধান্তগুলো কি যথেষ্ট? মতামত জানাতে পারেন কমেন্টে।